মাওলানা তারেক জামিল হুজুর বলে, আমি ইসলামের পথে আসার আগে যখন আমি ডাক্তারি পড়াশোনা করি তখন আমি খুবই উল্টাপাল্টা চলাফেরা করতাম। দৈনিক আমি মুভি দেখতাম। বলিউডের এমন কোনো মুভি নাই যেই মুভি আমি তারেক জামিল দেখি নাই, এবং আমি 200-400 গান সবসময় অল টাইম আমার মুখস্থ থাকতো। ঘটনাক্রমে যখন আমি তাবলিগ জামাতে গেলাম, 3 দিন সময় যখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, যেদিন আমরা চলে আসব, আমাদের তাবলিগ জামাতের যিনি আমির, উনি আমাদেরকে শেষ বৈঠকে সুন্দর একটা হাদিস শুনাইলেন। উনি বলতেছেন, কোন গুনাহগার মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহ পাক জাহান্নাম থেকে জাহান্নামী কিছু ফেরেশতা সহ মালাকুল মাউতকে তার সামনে পাঠিয়ে দেয়। মালাকুল মাউত এবং জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর এক চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় এবং তাকে বলতে থাকে, হে অভিশপ্ত আত্মা, হে গুনাহগার আত্মা, তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। ওই রুহটা তখন বের হতে চায় না। মালাকুল মাউত ওই গুনাহগারের শরীরের ভিতরে হাত ভরে দিয়ে রুহুটাকে টানতে টানতে বের করে। তখন এত পরিমাণে কষ্ট হয় যেটা একটা মানুষ দুনিয়াতে কখনো পায়নি। মাওলানা তারেক জামিল হুজুর বলতেছেন,